শুরুতে আমরা চলে যাব ফাইলে, ফাইল থেকে নিউতে আসার পর আমরা B8 স্টোর এরিয়া এবং B9 স্টোর এরিয়া আমরা দেখছি। এখানে আমরা B8 এটা হচ্ছে ওল্ড ভার্সন আর B9 এটা হচ্ছে নিউ ভার্সন। তো আমরা সবসময় কাজ করার ক্ষেত্রে B9 স্টোর এরিয়া ফলো করব। আমরা শুরুতেই ক্লিক করব, ক্লিক করে এখানে আমরা আমার যে কোনো একটি নাম এখানে দিতে পারি। আমি আমার নাম দিচ্ছি MURSADUL। এরপর আমরা ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার সাথে সাথে আমার নিজের নামে একটি স্টোর তৈরি হয়ে যাবে। এখন এই স্টোরের মধ্যে আমি চাইলে আমার যাবতীয় প্যাটার্নগুলো এখানে সেভ করতে পারি। আমরা আমাদের পিসগুলো সিলেক্ট করে আমরা চলে যাব প্যাটার্ন ডিজাইনে। প্যাটার্ন ডিজাইনে ক্লিক করার সাথে সাথে আমাদেরকে সরাসরি নিয়ে যাবে। বন্ধুরা, এখন আমরা আমাদের পিসগুলোকে এখান থেকে নামিয়ে নিব। মাউসে রাইট ক্লিক করে প্লেস অল পজিশনে ক্লিক করে সবগুলো পিস নামাবো। এরপরে আমরা এগুলোকে সেপারেট করে ফেলবো। সেপারেট করার জন্য আপনাকে যেটা করতে হবে, ভিউতে যাবেন, ভিউ থেকে এখানে সেপারেট, জাস্ট সেপারেটে ক্লিক করবেন, সবগুলো আলাদা হয়ে যাবে। এখন এগুলোকে আমরা সেভ করব। সেভ করে এরপরে আমরা টেস্ট করে দেখব আমাদের কাজগুলো করতেছে কিনা। ওকে, এখন আমরা এগুলো সবগুলো উপরে উঠিয়ে দেব কিবোর্ডের F10 বাটন ক্লিক করে। এখন রাইট ক্লিক করে প্লেস অল পজিশনে যদি ক্লিক করি, দেখবেন আমরা যেভাবে সেভ করেছি ঠিক সেভাবে আমাদের পিসগুলো আমরা নামাতে পারছি। বন্ধুরা, এভাবে যদি করেন আপনাদের, তাহলে খুবই সহজে প্যাটার্ন সেভ করতে পারবেন। সেভ করে আবার প্লেস করতে পারবেন, নতুন করে আর গোছানোর দরকার হবে না। এই ছিল আজকের পর্বে। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।